প্রধানমন্ত্রীর নির্দেশের পর আবারও বাজার মনিটরিংয়ে নেমেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ক্রয় রসিদ দেখাতে না পারায় জরিমানা করা হয়। বাণিজ্য প্রতিমন্ত্রী জানান, সরবরাহ পর্যাপ্ত থাকার পরও দাম বৃদ্ধি ঠেকাতে সব সংস্থা মনিটরিং করবে। ঈদের আগে সয়াবিন তেলের দাম বাড়বে না বলে জানান প্রতিমন্ত্রী। আরও জানাচ্ছেন নাজির ফরাইজি। নিত্যপণ্যের দামের পাগলা ঘোড়া দ্রুত গতিতে ছুটে চলছে। চাল, পেঁয়াজ, রসুন, মাছ, মাংস, ডিম, সবজি সহ সবকিছুর দাম বাড়ায় চরম কষ্টে নির্দিষ্ট আয়ের মানুষ। জনদুর্ভোগের বিষয়টি আমলে নিয়ে সোমবার মন্ত্রিসভার বৈঠকে বাজারে পর্যাপ্ত সরবরাহের পর কেন দাম বাড়ছে তা মনিটরিং করতে নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরদিনই রাজধানীতে বাজার মনিটরিংয়ে নামে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। কারওয়ান বাজারে বেশ কয়েকটি দোকানে অভিযান চালানো হয়। এ সময় ক্রয় রসিদ দেখাতে না পারায় দুটি দোকানকে জরিমানা করা হয়। এখন মনিটরিং আরও বেশি জোরদার করা হবে, কারণ আমাদের কাছে তথ্য আছে যে নিত্যপণ্যের বাজারে কিন্তু কোনো সংকট নেই, সাপ্লাই চেইন সবকিছু সরবরাহ সঠিকভাবে রয়েছে। তারপরেও কিন্তু যদি আমাদের কাছে কিছু তথ্য তো অবশ্যই আছে যে কেউ কারসাজি করছে। বাণিজ্য প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর নির্দেশের পর বাজার মনিটরিংয়ের দায়িত্বে থাকা সব সরকারি সংস্থাকে সক্রিয় করা হয়েছে। বাজারের সব মনিটরিংগুলি আবার সচল করব, যাতে কোনোভাবেই সামনে ঈদকে কেন্দ্র করে কোনোভাবেই কেউ বাজারে কোনো রকম সুযোগ সুবিধা নেওয়ার চেষ্টা না করতে পারে। ডলারের দাম বাড়লেও ভোক্তার ওপর প্রভাব পড়বে না বলে মনে করেন প্রতিমন্ত্রী। ডলারের যে অ্যাডজাস্টমেন্টটা হলো 10 টাকা থেকে 17 টাকা, এটা কিন্তু আমাদের ভোক্তা পর্যায়ে কোনো ইম্প্যাক্ট পড়বে না। যে দামটা নির্ধারণ করে দিয়েছিলাম ওই দামের বাইরে আগামীর ঈদ পর্যন্ত নতুন কোনো দাম আমরা দিব না, ওই পুরান দামেই তারা সরবরাহ করবে। এটা আমি একেবারে সবাইকে আশ্বস্ত করতে পারি। দেশে উৎপাদিত পণ্যের দাম অস্বাভাবিক হলে কিছু করার নেই বলেও মন্তব্য করেন প্রতিমন্ত্রী। কৃষি বিপণন যে অধিদপ্তর আছে তারা বলতে পারবে, তাদের কাছে। নাজিব ফরাইজি, RTV, ঢাকা।